আমি রামনারায়ণ গৃহস্থের অমৃত কথা চ্যানেল থেকে আপনাদের কাছে এসে গেছি। এই যে দেখুন কত সুন্দর কত মনোরম ভিডিওটি আপনারা দেখুন। এই যে দেখুন আপনাদেরকে শুধু দেখাচ্ছি বকের শাড়ি দেখুন, বক দেখুন, এই সর্ষের মাঠে কেমন সর্ষের খেতে বকের শাড়ি দেখুন। এই যে দেখুন ওরে বাপরে, আবার দুটি ফিঙে পাখি ওরা এসে মাঝে ঢুকে পড়েছে। এই যে দেখুন এরা সবাই সর্ষে জমি পাচ্ছে তো, আর সব টুকটুক টুকটুক করে পোকাগুলি ধরে ধরে খাচ্ছে। কত মনোরম দেখুন, কত সুন্দর প্রকৃতির কি সৃষ্টি, ঈশ্বর কত সুন্দর করেছে। আবার এই এত সুন্দর বকগুলিকে জানেন তো মারার জন্য আবার একটা শ্রেণী, দানব শ্রেণী পৃথিবীতে জন্ম নিয়েছে। তারা নানাভাবে গুলতি দিয়ে, বিষ দিয়ে, মাছের কাঁটা দিয়ে, তারপরেতে আপনার ফান দিয়ে নানাভাবে এদের নিধনযজ্ঞ শুরু করে দিয়েছে। এই যে দেখুন কত মনোরম, এই এত সুন্দর পৃথিবীতে এই জীবগুলি এসেছে। সবারই তো বেঁচে থাকার অধিকার আছে, এদিকে মেরে ধ্বংস করার অধিকার তো সবার নাই। যে ধ্বংস করতে চাইছে সেও একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু সে নিজে ভাবে না। এই যে দেখুন কত মনোরম কত সুন্দর দেখুন, এই সব সর্ষের খেতে এরা সব কি সুন্দর পোকা মাকড় ধরে ধরে খাচ্ছে। এই যে দেখুন কত সুন্দরভাবে দেখুন, এই যে বকগুলি দেখুন। এই যে দেখুন আপনাদের দেখাচ্ছি 2টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10 11 12 13 14 15 আর ফিঙে পাখিগুলি দেখুন কত সুন্দরভাবে খেলা করছে। 15টি বক, কি সুন্দর না। ওই একটি দূরে রয়েছে 16টি, টোটাল 16টি, 2 4 6 8 10 12 14 16, হ্যাঁ ঠিক। এই যে দেখুন এই প্রকৃতির দেখুন সৃষ্টি, আহা কত সুন্দর লাগছে দেখুন। এই বকগুলি প্রকৃতির এতে কত সুন্দর লাগছে, তাহলে যে এই সব সৃষ্টি করেছেন তিনি যে কত সুন্দর তা তো সাধারণ মানুষের মানে এ ব্যাপারে বলার কোনো ক্ষমতাই নেই। এই যে দেখুন, এই যে আপনারা দেখুন প্রকৃতির সৌন্দর্য আপনাদেরকে দেখাচ্ছি। যেন কত দুশ্চিন্তার মধ্যে দিয়ে যেন বকগুলি বসে আছে দেখুন, বকগুলি কত দুশ্চিন্তা, যেন মানে খাবার পেলি খাবে, আহা একটা একটা খেতে না দেখুন খাবার আসার সঙ্গে সঙ্গে কিন্তু টুকটুক করে ধরে ধরে খেয়ে দিচ্ছে। আর মাঝে আবার একটি ফিঙে পাখি দেখুন, এই যে ফিঙে পাখিটি কালো মতো, এটি হচ্ছে ফিঙা। যদি বলে ফিঙেটি বাবুই ঝুটি, বুড়ির যে কুল খায় তার নাকচুল কাটি, আমরা ছোটোবেলাতে বলতাম, বুঝতে পেরেছেন। আর কিচির কিচির করে করে এই ফিঙে পাখিগুলি সব কলরব করে ঘুরে বেড়ায়। এই যে আপনাদেরকে দেখালাম। এই ভিডিওটি যদি আপনাদের দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনারা সব ভালো থাকবেন। নমস্কার, এখানেই রাখলাম।